হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো এই যে চাটা বানিয়ে নিয়েছি আর কি, আর নিচের থেকে কিছুটা আমি কারি পাতা তুলে এনেছি, সেটাই কিন্তু রাখা রয়েছিল গ্যাসের কাছে, তোমরা হয়তো দেখেছো। তো কালকে রাত্রেবেলাতে জানো তো আমি ইডলি বানিয়েছিলাম, আমার রাত্রে খাবারতে ইডলি বানিয়েছি আর কি। তো সেই ইডলি রেখে দিয়েছি চারটে। তো আজকে তো রবিবার দিন প্রীতি এখানে টিউশনে পড়তে আসে, তো প্রীতিকে চারটে ইডলি ভেজে দিয়ে দেবো, সেই জন্য কিন্তু আমি ওর জন্য চারটা রেখে দিয়েছি। আগে এই যে আমি হোমিওপ্যাথি যে ওষুধটা খাই সেটা খেয়ে নিয়েছি, তারপরে চাটাও খেয়ে নিয়েছি। আর জানো তো এখন শীতটা বেশ ভালোই লাগছে, ওই জন্য কিন্তু একটা মাথার মধ্যে কিন্তু আমি স্কার্ফটাও লাগিয়ে নিয়েছি। আর আমার সব থেকে বেশি ঠান্ডা জানো তো কানের মধ্যে আর পায়ের তলের মধ্যেই কিন্তু বেশি লাগে। তো এই যে দেখো এখানে চারটে ইডলি রয়েছে, সেটাই ভেজে দেবো প্রীতিকে। আর প্রীতি কিন্তু এখন নিচে টিউশন পড়ছে ও জেঠুর কাছে। তো ও যখনই যাবে এখান থেকে, তো তার আগে আমি সব কিছু রেডি করে দিলে কি হবে, ও কিন্তু নিয়ে চলে যাবে আর কি। আর কালকে ওই বাড়ি থেকে দিদি আমাকে দিয়ে পাঠিয়েছিল লুচি, কাবলি চানার তরকারি, সেমইয়ের পায়েস, নলেন গুড়ের মিষ্টি, ওই সব দিয়ে পাঠিয়েছিল। তো অনেকগুলো কিন্তু আমার কাছে টিফিন জমা হয়ে গেছে। তো ভাবলাম কিছুটা ইডলি আমি ভেজে দিয়ে দিই, যেহেতু কালকে বানিয়েছিলাম আর কালকে রাতে যেহেতু বানিয়েছি, তো ওই জন্য কিন্তু অতটা রাতে আর দিতে যাওয়া হয়নি, সেই জন্য সকাল দিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমরা কিন্তু রাত্রেবেলাতে খেয়ে নিয়েছি, আর কিন্তু সকালে সেভাবে নেই, মাকেও দিয়েছি, সবাইকে দিয়ে শেষ হয়ে গেছে আর কি। আর অনেকগুলো বানাতে হয় তো ওই জন্যই। তো দেখো এখানে কারি পাতা দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, কারি পাতা দিয়েছি, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়েছি, বাস এইসব দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আর এত সুন্দর সফট খেতে হয়েছে না, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেছি, আর এই যে সব কিছু বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি রাত্রেবেলাতে, সেটাই দেখিয়ে দিলাম একবার। আর আমি কিন্তু এই ইডলিটা কিন্তু চালের বানাইনি, ইডলিটা কিন্তু সুজির হচ্ছে আর কি, সুজি দিয়ে বানিয়েছি। ওই যে দুধটাও আগের দিনে রয়েছে, সেটা গরম করতে দিয়ে দিলাম, সকাল দিকে একবার গরম করে নিই, সেটাই। তো এই যে দেখো দিদি যতগুলো টিফিন রয়েছে সেই টিফিনগুলো ভাবলাম এক জায়গাতে রেখে দিই, আর যখন প্রীতি আসবে তখনই দিয়ে দেবো। কিন্তু প্রীতির জন্য জানো তো তাড়াহুড়ো করে সব আমি রেডি করেছি, কিন্তু প্রীতি নিয়ে যায়নি, ও শুধু ইডলিটাই নিয়ে গেছে, বাকি সব টিফিনগুলো আবার ওর পরে গেছিলো যখন, তখন কিন্তু নিয়ে গেছিলো। কেন প্রীতির ব্যাগে আর সেভাবে জায়গা ছিল না, কেন বই খাতা রয়েছে তো, অতগুলো কিন্তু টিফিন নেয়নি। তো এই যে দেখো এখানে মটর আগের দিন রাত্রেবেলাতে ভিজিয়ে রেখেছিলাম জেনে বুঝে, যে জলখাবারে কিন্তু ঘুগনিটাই বানাবো, লুচি আর ঘুগনি। তো স্মৃতি আর বাবা কিন্তু বললো যে লুচি খাবো না, মুড়ি দিয়ে খাবো, মুড়ি ঘুগনি ওরা খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো ভেবেছি কালকে যেহেতু রুটি বানাইনি, সেই জন্য কিন্তু সকাল দিকেই বানাবো লুচি বা রুটি এইসব। তো ওরা বলেছে মুড়ি দিয়ে খাবো, তো সেই জন্য কিন্তু আর রুটি বা লুচি বানাইনি, দেখো শুধু ঘুগনিটাই বানাচ্ছি। তো কিছু কাজ করব তার আগে কিন্তু মটরটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর আগের দিনে জানো তো ঝুমা যে কাপড়গুলো কেচেছিল সেইগুলো কিন্তু শুকোয়নি, সেইগুলো আমি ছাদে মেলতে চলে এসেছি। আর এখানে বেশ ভালোই রোদ এসেছে আর কি, কিন্তু সেভাবে মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা, ক্যামেরার মধ্যে মনে হচ্ছে মেঘলা, কিন্তু মেঘলা নয়, বেশ ভালোই রোদ দিয়েছে। তো এখানে স্মৃতিকে আমি বললাম পড়ার জন্য, ওর আজকে এখন স্কুল ছুটি রয়েছে, রবিবার তো, সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকে ওদের পরীক্ষা স্টার্ট হবে আর কি, ফাইনাল পরীক্ষা। তো সেই জন্য এখন পড়তে বসেছে, আর ডুগু ওর সাথে থাকেনি, ডুগু কিন্তু আমার সাথেই চলে এসছে। তো এই যে দেখো এখানে আমি মটরের ঘুগনিটা ভাবছি বসিয়ে দিই, মটরটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মটরের সাথে কিন্তু আমি আলুটাও দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্যই। আর এই যে এখানে পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি, আর টমেটোটা এখানে কেটে নিলাম। আর এখানে যে সেদ্ধ আলুটা ছিল সেটাই কিন্তু আমি চাকুতে করে কেটে নিচ্ছি একে একে। আর আস্তে আস্তে এখানে আমি টমেটোটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, আর যে যে মশলা থাকে আর কি সেই মশলাই দিয়ে দিচ্ছি। আর আদা রসুন পেঁয়াজের কিন্তু পেস্ট এখানে দেওয়া হয়নি, ভেবেছিলাম দেবো, কিন্তু সেভাবে সময় পাইনি সকাল দিকে। আর জানো তো তার সাথে সাথে কিন্তু আমি ছুটে ছুটে যাচ্ছি, ডুগু কি করেছে একবার করে নিচে চলে যাচ্ছে, আর নিচে কিন্তু খুবই দুষ্টামি করছে, সেই জন্য কিন্তু আমি একবার করে ছুটে ছুটে যাচ্ছিলাম। আর দেখো তারপরে কিন্তু এদিকে এসে রান্নাটা করছিলাম, আর ও এত জ্বালাতন করছিল, তখন কিন্তু আমি লাস্টে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম আর কি। তো এই যে ওকে আমার কাছে কাছে রেখেছি, আমি ঘরগুলো ভাবছি এবার ঝাড় দিয়ে নেব। তো আর আজকে তো রবিবার জানো তো আমি একটু দেরি থেকেই কিন্তু ঘর ঝাড় দেওয়া বা কাজ শুরু করি আর কি। দেখো প্রতিদিন তো কাজে তাড়াহুড়ো থাকে, তো রবিবার দিনে কিন্তু আমি একটু বেশ আরাম সকাল দিকটা একটু দেরি করি, তারপরে আবার কাজ স্টার্ট করলে সেভাবে দেরি করি না, কিন্তু সকাল দিকে ঘুম থেকে ওঠাটা একটু দেরি হয়, আর কিছু না।
তো এই যে ওর এখানে টেবিলটা জানো তো নোংরা হয়ে যাচ্ছে, ধুলো পড়ে যাচ্ছে আর কি। তো সেইগুলো একটু মুছে নিলাম, আর ওই যে কাগজপত্র যা যা ছিল সেগুলো কিন্তু যেমন তেমনি রেখে দিলাম, শুধু একটু টেবিলটা মুছে নিলাম হাতেভাবে। আলতোভাবে সব কিছু যদি মুছে নেওয়া হয় একটুতেই, তাহলে খুব একটা নোংরা বসে না আর কি। আর আমাদের বড় বড় জানলাগুলোর জন্য জানো তো অনেকটাই ধুলো পড়ে যায়, আর সেভাবে পর্দা দিয়েও রাখি না, আবার জানলাগুলো বন্ধও রাখি না। মানে শুধু শীতকালে সন্ধ্যের দিকে বন্ধ হয় বাস, আর তাছাড়া ওই গ্রীষ্মের দিনে দুপুরবেলাতে বন্ধ করি, তাছাড়া জানলা বন্ধ করা হয় না, জানলা কিন্তু খোলাই থাকে। আর এখানে দেখো ডুগু কিন্তু কত আমাকে জ্বালাতন করছে, তাও ওকে নিয়ে নিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি আস্তে আস্তে। ওকে নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয়, আবার সকাল থেকে যদি ফোন টোন লাগিয়ে দিই তাহলে দেখে। আবার কোনো দিন জানো তো ফোনও দেখতে চায় না, আবার কোনো দিন ফোন এমন দেখে যে কিছু বুঝতেই পারি না যে কখন মানে ও ফোন দেখতে দেখতে আমার কাজ হয়ে গেছে। তো দেখো ব্যাগের মধ্যে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু এনে দিয়েছে, ছিল না। আর আজকে তো রবিবারে জানো তো শীতে জলখাবারে ম্যাগি খেতেই পছন্দ করে, ওই জন্য আবার ম্যাগিটাই বানিয়েছি। কিন্তু যখন ঘুগনির কথা বলেছিলাম তখন বলেছিল মুড়ি খাবো, কিন্তু ঠিক সময় হয়েছে জলখাবার খাবার সময়, তখন কিন্তু বলেছে আজকে রবিবার আমি ম্যাগি খাবো। তা আমি আর সেভাবে মানা করলাম না, ঠিক আছে খাওয়ার ইচ্ছে হয়েছে তো খেয়ে নে। তো ওই জন্য কিন্তু ডুগুকে সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি, একেবারে কিন্তু ম্যাগিটাই খাচ্ছে। আর ওই যে ম্যাগি নিয়েছে আর ফোনটা নিয়েছে, ওটা নিয়ে এখন অনেকক্ষণ বসে থাকবে। তাহলে কি হবে, আমি কিন্তু মানে আরামসে আস্তে আস্তে কাজগুলো করে নেব। তো দেখো ও তো ম্যাগিটা নিয়ে বসে থাকে, কিন্তু প্রতিদিন তো ম্যাগি দেওয়া যাবে না, ওই জন্য সপ্তাহে একদিন দিই, বা আবার সন্ধেবেলায় যদি কোনো দিন হয় তাহলে সেটাও দিই। খুব একটা আমি দিতে চাই না, কিন্তু স্মৃতি যখন মানে বলে আর কি তখনই দিয়ে দিই। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ যা যা ছিল সব কিছু কিন্তু আমি জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম। আর ওই র্যাকটার মধ্যে রাখলে কি সুবিধা হয়, এখানে বসে বসে তো আমি সবজি কাটি, সেই মতে আলু, পেঁয়াজ, আদা, রসুনগুলো নিতেও সুবিধা হয়। আর এই যে দেখো ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, আর সব ঘরগুলোই কিন্তু আস্তে আস্তে ঝাড় দিয়ে নিয়েছি, অতগুলো কিন্তু আর ঘর ঝাড় দেওয়া দেখায়নি। আর এখনও কিন্তু এই ছোটো ঘরটা ঝাড় দিতে বাকি রয়েছে, তার আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, চাদরটা ঝেড়ে নিলাম নিচে। আর এই চাদরটা জানো তো যতই মানে আমি পরিষ্কার করি, এই বিছানাটা দেখতে এখন মনে হচ্ছে এমনি 5 মিনিট পরে কিন্তু তুমি যদি দেখো কেউ তো ভাববে হয়তো যে মানে ঘরে কি মানুষ থাকে না, এত এলোমেলো করে ওরা দুজনেই কিন্তু করে। আর নিচের বিছানাগুলো একেবারে কিন্তু নিচের বিছানাগুলো পরিষ্কার থাকে, ওইখানে কিন্তু সেভাবে নোংরা করে না। তো দেখো এখানে কালার পেন্সিল, খাতা, বই অনেক কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে দেয়। আর ওই বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ভাবলাম যে এখানে সবজিটা কেটে নিই, আর আমি কিন্তু এখনও ঘর মোছা স্টার্ট করিনি। আর এখানে আমি স্মৃতির সাথে ডুগুর সাথে কিছু কথা বলছিলাম, ও আসছিল আর কি। তো ওর ফোনটাতে মানে ম্যাগি খেতে খেতে কিছু পড়ে যায়, তখন কিন্তু বন্ধ হয়ে যায়, সেটাই আমি ওকে ঠিক করে দিচ্ছিলাম। তো এখানে ফুলকপি আলু আমি কেটে নিয়েছি, ফুলকপি আলু ভাজাটা করে নেব। আর এখন ও সবসময়তে বলছে প্রায় দিনই ফুলকপি আলু ভাজা করার জন্য, তো প্রায় রাত্রির দিকে মানে বলো বা দুপুর দিকেও বলো, এখন ফুলকপি আলু ভাজাটা প্রায় করছে আর কি। আর ছাদটা যেন তো ঝাড় দেওয়া হয়নি অনেক দিন, এবার শীতের শুরুতে ভেবেছি ছাদে তো আমরা বসবই, তো সেই জন্য একেবারে ছাদটা মানে ঝাড়ু দিয়ে তারপর আবার ধুয়েও নেব। তো ভেবেছি এখনই আমি ঝাড় দিয়ে ধুয়ে নেব, কিন্তু সে আর ধোয়া হয়নি, আমি শুধু ঝাড়ুটাই দিয়েছি। কেন জানো তো, পাম্পটা যতক্ষণ না চালাবো মানে বোরিংটা, ততক্ষণ কিন্তু ছাদে আমাদের এই সাইডে জলটা আসে না। আর পাইপ লাইনে যে কলটা হচ্ছে সেটা কিন্তু ওই দিকে হচ্ছে, পায়রা ঘরের ওই সাইডে। তো সেই জন্য কি করলাম, আমি আগে ঝাড় দিয়ে অনেকটা দেরি হচ্ছিল, যেহেতু ঠাকুর পুজো করতে হবে, জলখাবার খাবো, দেরি হয়ে যাচ্ছিল। তখন আমি মানে ছাদটা ঝাড় দিয়ে স্নানটা করে নিয়েছি, ভাবলাম যে ঝুমাকে দিয়ে বলে দেবো ওকে ছাদটা ধুয়ে নিতে। তো ঝুমা বলেও ছিল ধুয়ে দেবো। তারপর কিন্তু জানো তো ঝুমা এসেছিল, কিন্তু ততক্ষণে ও এসেছিল, তো ও বললো আমার কাছে এখন টাইম রয়েছে, তো আমি কিন্তু ছাদটা ধুয়ে দিচ্ছি। তো ওর সাথে সাথে আমি ওই কিছু জলের বালতি ভরে, এই দেখো এই সাইডে কিন্তু আমাদের কলগুলো রয়েছে, টাঙ্কিটা আছে সেই সাইডে। তো ও ছাদটা ধুয়েছিল, আমি ওকে বালতিতে করে জল এনে দিয়েছিলাম, ও ধুয়ে নিয়েছিল। আর যখন ছাদটা ধোয়া হয়ে গেছে তখন কিন্তু ঝুমা এসেছিল ছাদটা ধোয়ার জন্য, তখন কিন্তু আমি বললাম ঠিক আছে অন্যদিন ধুয়ে দেবে আর কি। তো দেখো একেবারে স্নান টান সেরে চলে এসেছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর এখন জানো তো অনেকটা বেলা হয়ে গেছে, একে তো দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরে আবার কাজ টাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর এখানে কিন্তু আমি তোমাদেরকে 2-4টা কাজই দেখাচ্ছি, আবার অনেক কাজ থাকে। আর দেখো সেটা সবাই জানো যে সংসারে কত কাজ থাকে আর কি, তার সাথে ছোট বাচ্চা যেহেতু রয়েছে। তো এখানে আস্তে আস্তে আমি নিচে তো যাই আর কি প্রতিদিন, তারপর নিচে থেকে আসার পর থেকে তোমাদেরকে দেখাই, নিচে যাওয়ার পর ওইখানে নিচে কি করি সেগুলো কিন্তু আর দেখাই না। তো এখানে এই যে আস্তে আস্তে ফুল বেলপাতা যা যা থাকে, প্রসাদ, জল সব কিছুই দিয়ে নিয়েছি। আর এখানে আমি পুজোটাও করে নিচ্ছি। আর এখানে দেখেছো অনেকবারই আমি এখানে তুলসী গাছ একটা রেখেছি, সেটা তো একটু জল দিয়ে দিই, তাহলে বেশ ভালো মানে মনে ভালো লাগে আর কি।
আর এখন দেখো কটা বাজে, তোমাদেরকে দেখিয়ে দিই, একদম পাক্কা 12টা। আর প্রতিদিন জানো তো আমার জলখাবার খেতে এতটাই দেরি হয়ে যায়। আর আমি যতক্ষণ ওইসব করছিলাম ততক্ষণ কিন্তু ও চিকেনটা এনে রান্না করে দিয়েছে। আর এই যে মটরের ঘুগনিটাও রয়েছে। আর আলু ফুলকপিটা শুধু আমি বসিয়েছিলাম, তারপরে গ্যাসটা বন্ধ করতে হয়েছে, সেজন্য কিন্তু রেখে দিয়েছি। আবার ওকে ভাজতে হবে ফুলকপি আলুটা। আর ভাতটাও হয়ে গেছে, ওটা নামিয়ে দেবো। আর এই যে দেখো এখানে স্মৃতি পড়ছে, তো তার মধ্যে ডুগু কেমন দুষ্টামি করছে, ওকে খুবই জ্বালাতন করে জানো তো। ওর মধ্যেই স্মৃতি যেটুকু পড়াশোনা হচ্ছে সেভাবে পড়তেই পায় না, যখনই পড়তে বসে তখনই কিন্তু চলে আসে। আর ও তো খুবই জেদি, খুব কান্নাকাটি করে একটুতেই, ওই জন্য কিন্তু আমরা স্মৃতিকেই বকি আর কি, ডুগুকে সেভাবে বকা যায় না। তো দেখো ছাদটা ধোয়া হয়ে গেছে, ওই ধুয়েছে। এইখানে শুধু আমি ওকে জল একটু একটু এনে দিয়েছিলাম। আর এত নোংরা বেরিয়েছে, আর মনে হচ্ছিলো যে আরও যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু আরও নোংরা বার হবে, কিন্তু বোরিংটা যেহেতু ওভারফ্লো হয়ে গেছে সেই জন্য কিন্তু আর জল পাওয়া যায়নি। আর পুরোটাই বেশ ভালোভাবে ধোয়া হয়েছিল। তো আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি যাতে ধুলোগুলা ওই জন্য মাথায় আবার লেগে যাবে, একটা গামছা নিয়ে নিয়েছিলাম। তো এই যে নিচে তারপর চলে এসেছি রেস্ট করতে একেবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা।